নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ অষ্টমী, সকালবেলা অঞ্জলি দিতে যাব, তাই আমরা এখন রেডি হয়ে গিয়েছি। অন্যদিকে আমার ছেলে জামা কাপড় পরে আর বাড়িতে থাকতে চাইছে না। হ্যাঁ যাবো বাবা, যাবো। আমি একটু বাচ্চাগুলোকে বললাম যে 3 বাচ্চা একসাথে নতুন জামা পরে একটা ছবি তুলতে, কিন্তু 3 বাচ্চাকে একসাথে আনা কোনো সহজ বিষয় নয়। একজন আসে তো একজন আসে না। মেধা আর ওম রেডি হয়েছিল, তখন দেখছি বেদান্ত নেই। এখন বেদান্ত রেডি হয়েছে তো তারা দুজন আবার নেই। মাম্পিদি একটু হ্যালো বলো। হ্যালো, আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। বাচ্চারা খুব যাওয়ার জন্য কান্নাকাটি করছে। অবশেষে 3 জনকে একসাথে আনতে পেরেছি। এবার চটপট করে ফটোটা তুলে ফেলি। মেধা বসে যাচ্ছ, হাইট ম্যাচ করবে। ও বসে যাচ্ছে, দেখো। মোবাইল বাবা ভি করো তো, ভি। হ্যান্ডস আপ। কোনো রকমে কষ্ট করে 3 জনের ছবি আমি তুলতে পেরেছি। ছবি যেমনি বলেছি তোলা হয়ে গিয়েছে, তেমনি 3 জন দিন দিকে দৌড়। কোনো রকমে ওমকে একটু আটকাতে পারলাম ওর কয়েকটা ছবি নেওয়ার জন্য। তবে তোমরা একটু বলো তো, এই লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরে আমার ছোট্ট বাচ্চাটাকে কেমন লাগছে দেখতে? কি? আই লাভ ইউ দুর্গা মাম্মা। আমরা চলে আসলাম পুনের অগ্রদূত ক্লাবে। ক্লাব থেকে বলা হয়েছিল যে অঞ্জলির সময় হলো 11:30। সেই হিসেবে আমরা ক্লাবে এসেও হাজির। এসে দেখছি এক ব্যাচের অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। গতকাল রাত্রে মানে সপ্তমীতে আমরা এই ক্লাবেই এসেছিলাম। চলো এবার ভেতরে গিয়ে অঞ্জলিটা চটপট করে দিয়ে ফেলি। এখন বাজে 12টা। আমরা সবাই অঞ্জলি দিয়ে দিয়েছি। অঞ্জলি দেওয়ার পর একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেকটা সময় পার হয়ে গিয়েছে, খিদেও পেয়ে গিয়েছে প্রচন্ড। সেই জন্য এই ক্লাবেরই চত্বরে কিছু দোকানপাট ছিল, সেখান থেকে আমরা কিনে নিলাম 1 প্লেট কড়াইশুঁটির কচুরি। 1 প্লেটে ছিল 4টে কড়াইশুঁটির কচুরি, কিছু সবজি আর সামান্য শশার কুচি। তবে এই কড়াইশুঁটির কচুরিতে হাতে গোনা 2-4টে কড়াইশুঁটি হবে, কারণ মাঝখানের দিকে কিছু কড়াইশুঁটি ছিল আর চারপাশে তো কোনো কড়াইশুঁটি নেই। তবে এই খিদের পেটে এটাই খেতে লাগছিল দারুণ। প্রণাম করো, ওইদিকে মুখ করে প্রণাম করো। চলো প্রণাম করো, উঠো। ভালো করে দাঁড়াও। চলো এবার প্রণাম করো। হ্যাঁ, আমাকে না, ঠাকুরকে প্রণাম করো। ওইদিকে মুখ করে, ওইদিকে মুখ করো, ওই সাইডে, ওই যায় দুর্গা ঠাকুরকে প্রণাম করো। করো, হ্যাঁ করো বাবা। পুনেতে এই প্রথম আমি দুর্গাপুজো দেখছি। চেন্নাইতে 2বারের মতন আমার দুর্গাপুজো দেখা হয়েছে। দিল্লিতেও দুর্গাপুজো দেখেছি প্রায় 3-4 বারের মতন। আর মালদাতে যেহেতু আমার বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ি, তাই অনেকবারই সেখানে আমি দুর্গাপুজো দেখেছি। কিন্তু কলকাতায় আমি ছিলাম প্রায় 5-6 বছর আমার কলেজ জীবনে, কিন্তু একবারও সেখানে দুর্গাপুজো দেখা হয়নি। ইচ্ছা আছে একবার দুর্গাপুজো দেখার। ইউটিউবে অনেক ছোট ছোট আমি ভিডিও দেখেছি, যেখানে সুন্দর সুন্দর অনেক প্যান্ডেল, অনেক দুর্গা মার ছবি দেখেছি, যেটা দেখে আমার যেন ইচ্ছা আরও বেশি তীব্র হয়ে উঠেছে। দেখা যাক কবে হচ্ছে। তবে 2025-এর এই পুনের দুর্গাপুজোটাকে আমি এখন আপাতত এনজয় করছি। আমি মাম্পিদি, বুড়ি পিসি, বাচ্চা কাচ্চা সবাই অঞ্জলি দিয়ে দিয়েছি। এখন বাজে 12:06। এখন একটা ব্যাচ চলছে, এরপরে অঞ্জলির শেষ ব্যাচ হবে। অন্যদিকে আমার হাজব্যান্ড আর দাদা এখনও আসেনি, তারা নাকি এখনও রাস্তায়। এখন আমি ভাবছি তারা এসে অঞ্জলি দিতেও পারবে তো, কিন্তু তারা সময় মতন চলে এসে অঞ্জলিটা দিয়ে দিয়েছে। যাকে অঞ্জলি শেষ করে এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। কই আসো, তাড়াতাড়ি আসো, লিফট চলে আসলো। আসো আসো আসো। আসলে তো ধুতি, মনে হয় হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য সকাল থেকে দেখছি টুকটুক টুকটুক করেই হাঁটছে। সবারই সর্দি না দিনি। এখন বাজে বিকেল 4:30। সন্ধ্যাবেলা 7:30 নাগাদ আমরা ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু তার আগে ভাবলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে মাম্পিদিদের পুরনো সোসাইটিতে যাই, যেখানে আছে একটা পার্ক।
এখন তো অনেক ছোট, সেই জন্য অনেক কিছুই করতে পারে না। সেই জন্য মাম্পিদি আর মেধা ওকে অনেক হেল্প করছে যাতে ও খেলতে পারে। ঘুরাও ঘুরাও ওম ঘুরাও ওম ঘুরাও। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো আবার। আমাদের মনিটর রেডি হয়ে গেছে, সে করছে এখন। চলো। ইয়ে ওম আসো। ওম আস্তে মুখে লাগবে দেখিস, যাবে না। দিদির সাথে দিদির সাথে। হাতে যে বালি লেগেছে ওটা দেখাচ্ছে। এ বালি নিয়ে খেলো। उसको दो छोटा है। এটা হচ্ছে মাম্পি দিদিদের পুরনো বাড়ি। এখানে হচ্ছে আগে থাকতো, এখন এখন যে নতুন বাড়িটা দেখে ওটা এখন থাকে। এটা কবে ছেড়েছো তোমরা? আমরা করোনার সময় কোভিড টাইমে ছেড়েছে। তার আগে মানে পুনেতে এসে এখানেই প্রথম এখানেই থাকতো। পুরীতে ছেড়েছে। পুরীতে ছেড়েছে। আর এটা 2018 থেকে মাম্পি দিদি এখানে আছে। আমাদের বিয়ের বয়স আর মাম্পি দিদি পুনে আসে একসাথে। চলো এবার একটু স্যান্ড ক্যাসেল বানাও। বেশ ছিমছাম সোসাইটিটি। আর সামনে যে পার্কটা আছে সেটাও বেশ ভালো। আমি যখন আগের বার এসেছিলাম তখন পার্কটি একটু আলাদা ছিল দেখতে, এখন একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই আমরা ঠাকুর দেখতে বেরোবো, তাই এখনকার মতন এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে। থ্যাংক ইউ।